গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো দেখো, মঙ্গলবার আজকে আমি হনুমান চালিসা পড়লাম আর পুজোটা দেওয়া আমার হয়ে গেছে। আর এখন ওই 1:30 মতন বাজে। আজকের মেনু দেখো, শাক ভাজা হয়েছে, বেতো শাক ভাজা, আর আলু পেঁয়াজ কলি শিম দিয়ে ভাজা করেছে, আর হচ্ছে বড়া পকোড়া বানিয়েছে ফুলকপি দিয়ে, আর আলু ভাজাটা রেখেছে আলাদা করে, কারণ দুষ্টু আলু ভাজা মানে পেঁয়াজ কলি আলু খায় না, তাই জন্য। আর ডাল হয়েছে, আর দুষ্টুকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে সকাল বেলায় 12টার ট্রেনে মাসিমণি মেসো সবাই বাড়ি চলে গেছে। আর ডিম আলু কষা হয়েছে দেখো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মাসিমণি মেসো রিঙ্কি সকাল 12টার ট্রেনে বেলায় বাড়ি চলে গেছে। আর দুষ্টুর থেকে গেছে আজকে, ওর এখন ছুটি, তাই কদিন থাকবে ও। আর দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে আর ও সকালে শ্যাম্পু করেছিল, তারপরে চুলটাকে বেঁধে রেখে দিয়েছে। চুলের জটও ছাড়ায়নি, কিচ্ছু করেনি। তাই জন্য আমি একটু সিল্ক অ্যান্ড শাইন দিয়ে চুলের জটটা ছাড়িয়ে চুলটা বেঁধে দেবো, কারণ ও নিজে কিছুই করতে পারে না সেই মতন, ওকে সব কিছু করে দিতে হয়। আর দেখো কত কথা বলে, ও বক বক করেই যাচ্ছে আর আমিও বক বক করে যাচ্ছি। ও প্রচুর বেশি কথা বলে। আর ও বাড়িতে থাকলে না বাড়িটা বেশ জমজমাটি ব্যাপার লাগে, খুব ভালো লাগে, হই হই করে। আর যখনই ও অনেকদিন থাকার পর বাড়ি চলে যায়, তখন একদম ঘরটা পুরো শান্ত হয়ে যায়। তো ওকে আমি বলছি দুদিকে চুল বেঁধে দিচ্ছি, কারণ একদিকে চুল বাঁধলে ওর চুলগুলো সব বেরিয়ে আসে, তাই জন্য ওকে দুদিকে টেনে চুলটা বেঁধে দিচ্ছি। চুল বাঁধা হয়ে গেছে ওর। আর ও বললো কি যে আমাকেও চুলের জটটা ছাড়িয়ে দেবে, ভালোই হলো, চুলের জটটা ছাড়িয়ে দিল। আর দেখো, আজকে একটা ফুল বানাবো। তো ফুলটা কি কি লাগবে বানাতে গেলে, কাঁচি লাগবে, পেন্সিল, আর একটা বাটি নিয়েছি, আর হচ্ছে স্কেচ পেন, আর আর্ট পেপার নিয়েছি, আর হচ্ছে আঠা। তো ওই বোতলটার মধ্যে আঠা রয়েছে। আর এই পেপারটা কোনো আর্ট পেপার আমি কিনিনি, যে জামদানি শাড়ির ভিতরে যে পেপারগুলো থাকে, ওই পেপার দিয়েই ফুলগুলো বানাবো। তো একদমই কোনো খরচ হচ্ছে না। তো কিভাবে আমি বানাচ্ছি ফুলটা, তাহলে তোমরা একটু দেখে নাও। তো যাদের এই সমস্ত ভালো লাগে করতে, তো তারা অবশ্যই ট্রাই করতে পারো। তো বাটিটা বসিয়ে আমি একবার গোল মতন শেপ নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ওটাকে আমি কেটে নেব। তো প্রথমে আমি চৌকো করে কেটে নেব, দিয়ে তারপরে আমি রাউন্ড শেপটা দেব, তাহলে কি হবে, ইজি হবে কাটতে। তো দেখো, ইচ্ছা গেল যে একটুখানি ফুল বানাই, ঘরের কিছুই সরঞ্জাম লাগবে না খরচের। তো ঘরে যা যা জিনিস আছে সেগুলো দিয়েই বানানো যাবে। তো অনেক দিন দিয়েই ভাবছিলাম যে কিছু ঘরে হাতে তৈরি কিছু জিনিস বানাবো। এমনিও সন্ধ্যে থেকে কিছু করার থাকে না, সময় কাটে না। তো দুষ্টু এসছে, তাই জন্য ভাবলাম যে ও আর আমি মিলে এটা বানাবো। একা একা দেখবে কিছুই করতে যেন ভালো লাগে না, যদি দুজনে থাকি বক বক করি তখন করতে বেশ ভালোই লাগে। তো দেখো, কথা বলতে বলতে পুরো গোল মতন করে আমি কেটে নিয়েছি এটাকে। এবারে আমি এটাকে কি করে ফোল্ড করছি দেখো, প্রথমে এরকম ভাবে একটা ফোল্ড করে, তারপরে আরেকটা ফোল্ড করছি ওদিক থেকে, দিয়ে আরেকটা ফোল্ড করে এবারে আমি বাটিটা বসিয়ে একটা রাউন্ড শেপ মতন একটা দাগ দিয়ে নিচ্ছি, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এবারে আমি একটু নিমকি নিমকি শেপ করে লম্বা মতন কেটে নেবো, একটুখানি ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো, একটু নিমকি মতন করে কোনায় কেটে নিয়ে এবার লম্বা লম্বা করে কেটে নেবো। এই ফুলটা বানানো জানো তো খুবই সহজ, তো যে কেউ এটা দেখলেই পারবে বানাতে।
তো আমিও অনেক দিন দিয়ে এটা ভেবেছিলাম যে বানাবো, তো সময় হয়ে উঠছিল না। তাই জন্য এখন অনেকটাই হাতে সময় আছে, তাই জন্য ভাবলাম যে এই ফুলটা বানাই। তো যদি এই ফুলটা আমার বানাতে মানে ভালো হয় বানানোটা, তাহলে আমি অন্য আরেকটা কিছু ওয়াল হ্যাঙ্গিং বানানোর চেষ্টা করব। তো দেখো এরকম গোল মতন কাটা হয়ে গেছে। এবার মাঝখান থেকে হাফ কেটে এটাকে রাউন্ড ফোল্ড করে আঠা দিয়ে আটকে দেবো। তো খুবই ইজি। তো দেখতে থাকো তোমরা, আই হোপ তোমরাও পারবে। যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোন বন্ধু কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তাহলে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোন জায়গা থেকে কে কে দেখছে। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। এই দেখো আঠা দিয়ে লাগানো হয়ে গেছে। এবার কাঁচিটা দিয়ে আমি একটু মুড়িয়ে নিচ্ছি, তাহলে এটা ফুলের পাপড়ির মতন শেপটা লাগবে। তাই জন্য কাঁচিটা দিয়ে একটু মুড়িয়ে নিলাম। এবার স্কেচ পেন দিয়ে মাঝখানটা আমি ড্র করব। এক একটা ফুলে এক একটা কালারের স্কেচ পেন দিয়ে আমি ড্র করব। তো আজকে আমার পুরোটাই কমপ্লিট হবে না আশা করি, কারণ অনেকটাই লেটে আমি বসেছি। তো আজকে হাফ করব, আবার কালকে হাফ করব। এই যে দেখো আমার ফুল তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। আর এই যে দুষ্টুও বানাচ্ছে, আমিও বানাচ্ছি, আর সৌম্য বাড়ি এসে গেছে অফিস থেকে। আর এসে ও একটুখানি শুয়ে পড়েছে, কারণ অনেকটা জার্নি করেছে, সেই ভোরবেলা 6টায় বেরিয়েছিল, অনেকটা দূরে গেছিল কাজে। তো এসে শুয়েছে, তো কি করবে, আর ফোনও এসে যাচ্ছে, কন্টিনিউ ফোনে বক বক করে যাচ্ছে আর শুয়ে আছে। আর ফুলটা বানাতে বেশ ভালোই লাগছিল। দেখো এদিকে বকবকও করছিলাম আর এদিকে ফুলও বানাচ্ছিলাম, একদিকে সময়টাও কেটে যাচ্ছিল আর একটা নতুন জিনিসও ট্রাই করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই ফুল বানাতে বানাতে দেখো রাত 10টার মতন বেজে গেছে। তো হঠাৎ ঘড়ি দেখছি, দেখি 10টা বাজে। এবার আটাও তো মাখতে হবে, রুটি করতে হবে, তাই জন্য ওখানে আমরা স্টপ করে দিয়েছি। 6-7টার মতন ফুল হয়েছে। আর সৌম্য বলল যে তুমি আটাটা মেখে রুটি করো, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে বিছানা ঝেড়ে দেবে ও। তো এইটুকু হেল্পও করবে, তো তাই জন্য খুবই ভালো হয়েছে। এবার ও গুছিয়ে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে যতজন রুটি খাবে রুটিগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের সাথে কালকে আমি শেয়ার করতে পারিনি যে আমিও গিফট পেয়েছি স্যান্টা ক্লজের থেকে। মানে হচ্ছে যে আমার বাপি গিফট করেছে আমাকে, আর সৌম্য আমাকে একটা জিনিস গিফট করেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমার বাপি আমাকে একটা, দিদিকে একটা পার্স গিফট করেছে। তো খুব সুন্দর হয়েছে ব্যাগটা, খুব ভালো লাগছিল, অনেকটাই বড়, তো কোথাও নিয়ে গেলে খুব সুবিধা হবে। আর অনেকগুলো চেন আছে দেখো ব্যাগটার মধ্যে। এই যে পিছনে একটা চেন আছে, মাঝখানে 2খানা চেন আছে, তো খুব সুবিধা হবে জিনিসপত্র নিয়ে যেতে। খুব পছন্দ হয়েছে ব্যাগটা আমার। আর একটা জিনিস দেখো সৌম্য আমাকে গিফট করেছে, এটা হচ্ছে সেলফি স্টিক। তো এই সেলফি স্টিকটা অনেক কিছু কাজ হয়, যারা জানো তারা তো জানোই। আর দেখো আমার এটা ছিল না, তো আমার খুব অসুবিধা হতো ভিডিও করতে বাইরে কোথাও গেলে, তাই জন্য সেলফি স্টিকটা গিফট করেছে আমাকে। আর এইটা দিয়ে স্ট্যান্ডও করা যাবে, আর সেলফিও তোলা যাবে, আর অনেক কিছু ফিচার্স আছে এর মধ্যে। তো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ বাপি আর থ্যাংক ইউ সৌম্য, খুব পছন্দ হয়েছে আমার গিফটটা। তো তোমাদের কেমন লাগলো আমার গিফট, তো আমাকে কমেন্ট করে জানিও। টাটা।